আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সময় সুযোগ মতো আপনি আমার ভিডিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা হলে অবশ্যই আজকে আমি ভিজে গোসল করতাম। আমার কিন্তু বৃষ্টিতে ভিজে গোসল করতে খুব ভালো লাগে। ইদানিং গোসল করা হচ্ছে না জ্বর আসার ভয়ে, কারণ জ্বর আসলে এবার খুব কষ্ট হয়। ছোটবেলায় তো প্রচুর বৃষ্টিতে ভিজেছি, মার কথা অমান্য করে চুরি করে খুব বৃষ্টিতে ভিজেছি, কিন্তু এখন আর সাহস পাই না। মানে জ্বর আসে, আর জ্বর আসলে খুব কষ্ট হয়। সেই জন্য দেখতে পাচ্ছেন আকাশটা অনেক ঘোলা হয়ে আছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি রান্নাঘরের দরজাটা খুলে দাঁড়িয়ে আছি। হালকা হালকা বৃষ্টির ছিটা আসছে শরীরে, তারপরেও দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। আর এই ফাঁকে মনে করলাম যে একটু ভিডিও করে রাখি, আমার আপুদের সাথে শেয়ার করব। এত সুন্দর বৃষ্টি দেখতে পাচ্ছেন, আমার গাছগুলো আবার সতেজ হয়ে যাচ্ছে। পাতার মধ্যে যত ময়লা ছিল সেগুলো ধুয়ে যাচ্ছে। বৃষ্টির সময় আমরা কিন্তু অনেক দোয়া করতে পারি আল্লাহর কাছে, যাতে করে আমাদের সবাইকে সুস্থতা দান করে। সবসময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, যাতে করে আমাদের ভাগ্য পরিবর্তন করেন, যেন রিজিক বৃদ্ধি করেন, আমাদের হায়াত দান করেন এবং আমাদের যেন সুস্থতা দান করেন এবং সমস্ত বিশৃঙ্খলা থেকে আমাদের যেন আল্লাহ মুক্ত করে দেন। আমিন। আচ্ছা, বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে। আমি জানি না আপু এবং ভাইয়াদের কেমন লাগে বৃষ্টি, কার কার আমার মতো বৃষ্টি হলে খুব ভালো লাগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি সবাই আমরা একসাথে থাকতে পারতাম তাহলে সবাই মিলে কিন্তু আমার আপুদের সাথে মিলে বৃষ্টিতে ভিজতে পারতাম। যাই হোক, আর এই দেখতে পাচ্ছেন এই পাশে আমার ছেলেরা খেলছে, বৃষ্টির মধ্যে আটকা পড়েছে, সেজন্য দেখতে পাচ্ছেন সবাই মিলে খেলছে আর চিল্লাচিল্লি করছে। এই তো কি অবস্থা? ভালো আছি, তোমরা কেমন আছো? শ্রেষ্ঠ রুমটাকে এখন খেলার রুম বানিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন সবাই মিলে খেলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই বৃষ্টির সময় আমি এখন মুড়ি বানাবো, কারণ ওরা সবাই বাসায় আসছে খেলছে, ওদের জন্য মুড়িটা বানাবো। দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি, আর এখন মুড়ি মাখা হবে। চানাচুর, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটো দিয়ে। যেহেতু সবাই আছি আমরা, আর এই বৃষ্টির দিনে একটু মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাকে এই কাজে এখন হেল্প করছে শ্রেষ্ঠ বাবা, ও চলে এসেছে রান্নাঘরে। আজকে ও আমাদের মুড়ি মাখিয়ে খাওয়াবে। আমি মাখাবো? শুধু হেল্প করছো? ঠিক আছে। ও বললো যে মুড়ি মাখাবো আমি, কিন্তু আমাকে কেটে একটু হেল্প করছে আর কি, দেখতেই পাচ্ছেন। ও সবসময় আমাকে হেল্প করে আমি যখন ওর মন ভালো থাকে আর কি, আর একটু ফ্রি টাইম থাকে, সব কাজে আমাকে মোটামুটি হেল্প করে। ও আমার সবচেয়ে ভালো বর। এখন বৃষ্টি চলে গেছে? না, বৃষ্টি এখনো যায়নি, দেখো বৃষ্টি এখনো আছে। শশা কাটা হয়ে গেছে। আর শ্রেষ্ঠ বাবা একটা জিনিস না বললে নেই, ও খুব ধৈর্য সহকারে কাজ করে।
যেটা করে খুব সুন্দর করে করে, আমিও করি, কিন্তু অনেক সময় না ধৈর্য হারা হয়ে যায়, দেখা যায় 2-3টা কাজ করার পর আর ভালো লাগে না কাজ করতে। তাহলে দেখতে পাচ্ছেন কালকে চানাচুর নিয়ে এসেছে, কারণ আমার শ্রেষ্ঠ চানাচুর খেতে খুব পছন্দ করে। ওকে যদি এক বাটিও একসাথে বসে দেওয়া যায়, ও এক বাটিও শেষ করে ফেলবে। দেখতে পাচ্ছেন এখন ধনিয়া পাতা কাটছে। এইটুকুই শান্তি যে সবাই মিলে ঝিলে রয়েছি একসাথে, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি। এখন বানাবো, তাহলে তো চানাচুরটা একটু ঢেলে নেওয়া রাখছিল। ইস দেখছো ওরা কি শব্দ করছে জানো? ওই বক্সটা দিবা, ওই বক্সে চানাচুর ঢালি। হ্যাঁ এটার মধ্যে ঢালি, এটা ঢাললে হাত দিয়ে নিতে সুবিধা হবে। ঢেলে দেবা একটু। থ্যাংক ইউ। এখন নোংরাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন এখন চানাচুরগুলো ঢালছি। কালকে হচ্ছে এখানে জোড়া চানাচুর আর হচ্ছে মোটা চানাচুর মিক্সড করে কিনে নিয়ে এসেছে। এই তো আল্লাহ, অল্প একটু সরিষার তেল আসছে এর মধ্যে। কি তুমি আবার একটু উঠিয়ে রাখবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখন বানিয়ে ফেলবো। খুব বেশি ডলটা পানি পানি ছেড়ে দেবে। টমেটো না, টমেটো আছে হালকা করেই, মানে হচ্ছে একটু মাখা দেব, দিয়ে তারপরে হচ্ছে তেলটা একটু দিবা। থ্যাংক ইউ হেল্প করার জন্য। দাও হাতে, এখানে দাও, একটু বেশি করেই দাও, কারণ মুড়ি একটু বেশি করেই বানাবো। এতক্ষণ কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, এখনো মেঘ আছে, বৃষ্টি আবার। হ্যাঁ আগে একটু মেখে নিলাম, তারপর লবণটা চেক করে, আগে চেক করে নাও, কারণ ওই ঝুরা চানাচুরগুলোর মধ্যে না অনেক লবণ। আচ্ছা হ্যাঁ তাহলে দাও, অল্প একটু দাও। এত আমার হাতে দাও, হয়েছে, আর দিও না। এখন একটা বাটিতে তোমাকে দিই, তুমি তুলে রাখো আর আমরা মুড়ি দিয়ে বানিয়ে ফেলি। তা আমাদের আর একটু চানাচুর লাগতো। দেখতে পাচ্ছেন এক বক্স চানাচুর রেখেছি। কাকে? তোমাকে? আচ্ছা নাও, দেখো একটু ঝাল ঝাল হইলে ভালো। কাঁচামরিচ দিয়ে দিই তোমাকে। ওখানে কাঁচামরিচ আছে না? আছে তো, ওরা তো লাগবে না কাঁচামরিচ, ওরা তো ঝাল খেতে পারবে না অত বেশি। তাহলে তোমাকে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজও দিচ্ছি। দাঁড়াও, ওখানে কি আরো চানাচুর লাগবে? আর একটু লাগতো মনে হয়, তাহলে একটু মজা হইতো বেশি। অনেকগুলো লোক তো। হ্যাঁ আর বিকেল বেলা না, ওদের একটু ক্ষুধা ক্ষুধায় লাগছে। হয়েছে, আর দিও না, আর দিও না, হয়েছে। তেল লাগবে আরো? এখন আগে মুড়ি দাও, তারপরে আমি দেখছি তেল লাগবে কিনা। ওই যে মুড়ি, এই কয়টাই না আরো আছে। আগে মানে একটা কন্টেনারটা শেষ হয়েছে, আর এটা শেষ হলে আর দুইটার মধ্যে একবার ঢেলে দেবো। আর দিও না, আর দিও না। চামিচ দেবো ওদের সবাইকে, হাত দিলি জানে। ওরা যদি হাত দিয়ে খেতে চায় তাহলে খাবে, আর যদি বলে না চামচ দিয়ে, তাহলে চামচ দিয়ে। হাত দিলে তো আর একটু তেল লাগবে। হ্যাঁ না, আমার হাতে দিলে আমি ওটা সব সারা মাখতে পারবো। চাইতে ছটে দিলে কি হয় জানো, ওই এক পাশে নিচে লেগে থাকবে শুধু। আর হাতে যদি নিয়ে আমি হচ্ছে সাটাই যেভাবে মাখিয়ে দিই, তাহলে পুরাটা মুড়ির সাথে চানাচুরের সাথে লেগে যায়। দাঁড়াও আমি মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। না অনেক চানাচুর হয়েছে। এই দেখছো শসা দিলে কি হয় যে মুড়িটা ভিজে ভিজে যায়। দিলাম কিন্তু খেতে তো ভালো লাগে। খেয়ে চেক করো তো লবণ হয়েছে ঠিকঠাক না? হয়েছে, আর দিতে হবে না। হয়েছে, আর দিতে হবে না। এখন একটু সরিষার তেল দাও।
খাওয়ার জন্য পৃথিবী, বুঝছো? মানুষের যদি ক্ষুধাই না লাগতো মানুষ, তাহলে মানুষ কিন্তু এতটা হিংস্র হতো না, আবার এত এই দৌড়ঝাঁপ করতো না। তাহলে বাসায় বসে থাকতো আর এটা ওটা কাজ করতো, যে ক্ষুধাই লাগবে না, খাবোই না। দেখতে পাচ্ছেন ওই টেবিলে দাও, টি টেবিলে দাও। ওই সোফায় বসবে না, এখানে বসে তারপরে খাবে। আরেকজন কই? হুজুর কই? তোমরা কি হাত দিয়ে খাবা না চামচ দিয়ে? যারা হাত ধুয়ে আসো, যাও তুমি চামচ নিয়ে আসো, যাও হাত ধুয়ে আসো। আল্লাহ, কি চিল্লানিটা দেয়! কে কে? সবাই দেখছেন এক এক করে হাত ধুয়ে আসছে, আর শ্রেষ্ঠর বাবা হচ্ছে চানাচুর মাখা খাচ্ছে। আমি বলছিলাম যে হাতটা ভালো করে মুছে আসার জন্য। দেখতে পাচ্ছেন এখন ওরা খাওয়া শুরু করেছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে মুড়ি? শেষ করা চাই। আচ্ছা শেষ করো। আচ্ছা খাও। আর সবাই বিসমিল্লাহ বলে খেয়েছো? ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওরা সবাই খাচ্ছে বসে বসে। আর এই দেখেন আমার বর কি করছে। আমার বর শুয়ে ফোন দেখছে। না, 6:15 বাজে। দেখছেন ওরা জানি কি চুপি কথা বলছে। কানে কথা, এই কানে কথা আমি জীবনে শুনতে পারিনি। আমার খুব সুশ্রী লাগতো কানে কথা। আমি বলতেও পারতাম না, শুনতেও পারতাম না। আর দেখেন এই ছোট বয়সে ওরা কানে কথা বলছে। ঠিক আছে, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা।